তো এই পরিসংখ্যানের অধ্যায় হচ্ছে আমাদের পাস করার মূল ভরসা। এই পরিসংখ্যান অধ্যায়ে যদি আমরা পারি তাহলে কিন্তু আমরা পাস হয়ে যাব। এখনো যারা গণিত পড়নি, সারা বছরই তোমরা ঘুরে বেড়েছো বা গণিত মাথায় ঢুকেনি, তাদের জন্য আমি বলছি এই পরিসংখ্যানই হচ্ছে তোমাদের পাস করার মেন পুঁজি। এই পরিসংখ্যানে যদি পারো তাহলে তোমার পাস কিন্তু অটোমেটিক হয়ে যাবে, পাস করার কোনো টেনশনই থাকবে না। আর গণিতে যদি পাস করতে পারো তাহলে সকল সাবজেক্টে পাস ইজি হয়ে যায়, কারণ গণিত কিন্তু বানিয়ে লেখা যায় না, কিন্তু অন্যান্য সাবজেক্ট তুমি চাইলেও বানিয়ে লিখতে পারো, মাস্টার কিন্তু মার্ক দিবে, কিন্তু গণিতে দিবে না। এজন্য পরিসংখ্যানকে আমাদের টার্গেট করতে হবে, এবং পরিসংখ্যানে যাদের ক্লাস দরকার তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এবং আমাকে বলবা। তো এবার সেট অফ ফাংশন আছে, এই অধ্যায়টাও আমার কিন্তু খুব ইজি অধ্যায়। এই অধ্যায়টা আমার কি একদম ইজি অধ্যায়, যারা পাস করতে চাও তাদের জন্য খুব সহজ একটা অধ্যায় সেট অফ ফাংশন। তো এখান থেকে তুমি একটা সৃজনশীল 100 পাবা, একটা সিকিউ মানে সৃজনশীল একটা পাবা, 3 থেকে 4টা 2 3 4টা মানে এমসিকিউ পাবা, তারপরে একটা শর্ট কোশ্চিন পাবা। অর্থাৎ তুমি এখান থেকে কিন্তু প্রায় তুমি কিন্তু 15 মার্ক মতন কমন পাবা। তাহলে 15 মার্ক, এখান থেকে 30 মার্ক, তোমার পাস তো অটোমেটিক। আর ওইগুলাতে একটু একটু করে টাচ দিবা, তাহলেই তো তোমার পাস কমপ্লিট। পাস করা নিয়ে কি তোমাকে টেনশন করতে হবে? পাস নিয়ে কোনো টেনশন নয়। আজ থেকে নিয়ম অনুসারে পড়ো, গণিত নিয়ে কোনো ভয় নাই। আর গণিতের সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যত ক্লাস চাও গণিতের আমি ইনশাল্লাহ দিব, আমি তোমাদের পাশে আছি। এসএসসি ব্যাচ 2026 কোথায় কোন টপিকে সমস্যা আছে গণিত এবং উচ্চতর গণিত আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের সকল ক্লাস দিব ইনশাল্লাহ।